কেমন হবে যদি পুকুরের উপর এভাবে দোল খাওয়া যায়? যদিও বিষয়টা কিন্তু ভীষণ স্ক্যারি ছিল আমার জন্য। তারপর যদি পাওয়া যায় এরকম সুন্দর একটি জায়গা যেটাতে ফটো বুথ এবং বিকালে বসে থাকার জন্য কাজ হবে, আর রাতে জাঁকজমক পার্টির সাথে জম্পেশ খাওয়া দাওয়া, এই সব কিছু যদি উপভোগ করতে চান তাহলে চলে যেতে হবে গাজীপুরে অবস্থিত ছুটি রিসর্টে। আজকে আমার হাজব্যান্ডের অফিসের পিকনিক, ওদের সাথেই আমরা যাচ্ছি। যথাসময়ে আমরা বাসে উঠে পড়লাম গন্তব্যে পৌঁছানোর জন্য। যেহেতু উত্তরা থেকে যাচ্ছে খুব বেশি সময় লাগেনি, মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম গাজীপুরে অবস্থিত ছুটি রিসর্টে। এই যে আমরা কাছাকাছি চলে এসেছি। যাওয়ার সময় আসলে খুব বেশি জ্যামও পড়েনি। আপনারা গেলেও সাধারণত এ ধরনের টাইমই লাগবে, আর এখন যেহেতু গাজীপুর ফ্লাইওভার দিয়ে ডিরেক্ট চলে আসা যায় এই জন্য টাইমটা কিন্তু খুব কম লাগে। ছুটি রিসোর্টে ঢুকেই আসলে আমি এর আগেও একবার এসেছিলাম। এটা আসলে একটু পুরানো ধাঁচের রিসোর্ট। আমরা এখন যেগুলো দেখি মডার্নাইজ রিসোর্টগুলো ওগুলোর মতো কিন্তু না, তবে এটার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগবে। মানে সিম্পলের মধ্যে যদি পিসফুল কিছু টাইম কাটাতে চান আমার মনে হয় রিসেপশন থেকে বের হলেই সবার প্রথমেই দেখা যাবে বড় একটা প্লেগ্রাউন্ড, আর পাশেই ছিল সুন্দর পুকুর। এখানে চাইলে আপনারা কিছু টাইম স্পেন্ড করতে পারবেন। আমি পরে আসবো, যেহেতু মাত্র আসলাম, আগে আমরা রুমে চেকিং করব। যদিও আমি এর আগে একবার এসেছিলাম, আমার কাছে কিন্তু এবার আরও ভালো লাগছে। জায়গাটাতে কিন্তু অনেক পিকনিক হয়, এভরিডে এখানে পিকনিক থাকে, কিন্তু এখানকার স্টাফরা কিন্তু জায়গাটা বেশ নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। অন্যান্য রিসোর্টের মতো এখানে বাগিনা থাকলেও হেঁটে হেঁটে যেতে কিন্তু আপনার বেশ ভালোই লাগবে সবুজের মধ্য দিয়ে। আজকে আমাদের রুম পড়েছিল এই উড হাউসে। এখন রুমে চেকিং করব, তারপর দেখিয়ে দিচ্ছে রুমে ছোট্ট একটা ট্যুর। উড হাউসের সিঁড়িটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি ছিল। এখানে উঠতে আমার অবশ্য একটু একটু ভয় লাগছিল। সিঁড়ি দিয়ে সোজা উঠে উপরে দেখলাম এরকম একটা খোলা জায়গা যেখানে বসে আপনি সময় কাটাতে পারবেন। আর এই যে এটা কিন্তু আমাদের রুমের বেলকনি, যেখানে দুটো চেয়ারও দেওয়া আছে। চলুন তাহলে ছোট্ট করে রুমটা দেখিয়ে নিই। আমাদের রুমটা যেহেতু উড হাউসে, রুমটা খুব ছোটই ছিল। আসলে এটা ফ্যামিলি নিয়ে থাকার মতো না, আপনারা যারা ব্যাচেলার আছেন তারা চাইলে থাকতে পারেন। যাই হোক, আমি একটু রেডি বা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। এখন সোজা চলে যাব লাঞ্চে। আর লাঞ্চে যাওয়ার আগে দেখলাম এরকম একটা পাখির বাসার মতো, যেখানে অনেকগুলো পাখি ছিল, আর আমার ছেলে তো এখানে আটকে গেল। ওকে একটু দেখালাম, এরপরে চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের এন্ট্রান্সটা খুবই সুন্দর করে সাজানো, একদম ফুল দিয়ে সাজানো। সামনে বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা। আসলে এখানে দেখলাম যে বেবি ফ্রেন্ডলি জায়গাটা, প্লেগ্রাউন্ড আছে, তারপর রেস্টুরেন্টেও আবার খেলার জায়গা আছে। মানে যারা ছোট বেবি নিয়ে আসবেন ওরা অনেক এনজয় করবে। আর দেরি না করে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। গিয়ে দেখলাম বুফে লাঞ্চ সার্ভ করা হয়েছে, আর এখানে বাংলা মেনু ছিল। খাবারগুলো কিন্তু একদম ফ্রেশ আর টেস্টি ছিল। খাওয়া শেষ করে বাইরে দেখলাম বেশ বড় একটা সুইমিং পুল। এই গরমে কিন্তু যারা একটু এনজয় করতে চান, চিল করতে চান, তাদের জন্য পারফেক্ট প্লেস। বিকালের অবসর সময়টা প্রিয় মানুষের সাথে গান শুনতে শুনতে একটু বসেছিলাম পুকুর পাড়ে। তখন দেখলাম অনেকে নৌকা রাইড করছে। আমি আর করিনি, যেহেতু ছোট বেবি আছে, আমার আসলে একটু ভয় লাগছিল। এই যে গ্রুপ গ্রুপ করে 4 জন 5 জন এভাবে অনেকেই কিন্তু নৌকা রাইড নিচ্ছিল, আর এটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি প্যাকেজের সাথেই। আমি যেহেতু গ্রুপ পিকনিকে এসেছি, এখানে কিন্তু কিছু খেলাধুলারও আয়োজন ছিল। ওখানে অনেকেই পার্টিসিপেট করছিল, আমি দেখে দেখে ভালো এনজয় করছিলাম। আর এখানে কিন্তু অনেকগুলো হ্যামক আছে, চাইলে আপনারা এখানে শুয়ে শুয়ে প্রকৃতি দেখতে পারেন। বেশ বড় একটা ব্যাডমিন্টন কোর্ট ছিল, আর এখানে তো মানে উইন্টারে তো ব্যাডমিন্টন খেলার জন্য বেস্ট। বিকালে দেখলাম সবাই হর্স রাইড নিচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো ঘোড়া ছিল, প্রায় 4টা না 5টা, এবং বেশ ভালো সাইজ ছিল। ওয়াফি আর ওর বাবাও নিয়েছিল। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম ছিল, ওগুলো আমি এনজয় করছিলাম। বেশ ভালোই লাগছিল সময়গুলো। এই যে বাচ্চারা তো বেশ এনজয় করেছে, মানে ওয়াফিরই হয়েছে এবার পার্টি। আমার হাজব্যান্ড তো একটা প্রাইজও পেয়ে গেল। যাক, এভাবে প্রাইজ পেতে কার না ভালো লাগে। সুইমিং পুলের পাশের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। এখানে একটু গানের ব্যবস্থাও ছিল, আমি কপিরাইট ইস্যুর জন্য আর ওগুলো দিলাম না। এভাবে দেখতে দেখতে দেখলাম রাত 10টা পার হয়ে গিয়েছে। খিদায় তো পেট চৌচৌ করছে, ভাবলাম ডিনার করে আসি।
ডিনারে ছিল বারবিকিউ মেনু, ওটা বেশ টেস্টি ছিল। আমি আসলে তাড়াহুড়ার জন্য আর ক্যাপচার করতে পারিনি। আর এখন কিন্তু অনেক রাত 12টা 12:30 বাজে, এখনও সবাই বাইরে খেলাধুলা করছে। জায়গাটা কিন্তু বেশ হ্যাপেনিং। যাই হোক, এরপর ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে সোজা চলে আসলাম ব্রেকফাস্টেও দেখলাম যে বুফে ব্রেকফাস্ট সার্ভ করেছে অ্যাজ ইউজুয়াল, যেগুলো থাকে খিচুড়ি, পরোটা, ভাজি, বিফ, চিকেন, ডাল, এগুলোই বেশ ভালোই ছিল খাবার। তো এই তো আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ। যাওয়ার আগে ওয়াফি শেষবারের মতো একটু খেলাধুলা করে নিল ওর বাবার সাথে। আর এখানে আরও অনেক বাচ্চারা ছিল, যেহেতু পিকনিকে এসেছি। আমার বাচ্চা তো ভালোই খেলাধুলা করছে, বড়রাও কিন্তু খুব এনজয় করেছে। আর প্রাইসিংয়ের ব্যাপারটা একটু বলি, যেহেতু বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, 8 থেকে 12,000 টাকার মধ্যে 3 বেলা খাবার সহ আপনারা বিভিন্ন প্যাকেজ নিতে পারবেন। আসার আগে অবশ্যই কল করে কনফার্ম করবেন। সবাই অনেক ভালো থাকবেন, টাটা।